তো চলুন বন্ধুরা, কাঁচা হয়ে গেছে, এবার মিলে দিয়ে আসে আবার চানটা করতে ঢুকবো। তো চলুন। তো চান করে ছাদে আসলেই ভালো হতো, কিন্তু দু বালতি অনেক বালতি, মানে দু বালতি কেচেছি, হাঁপিয়ে গেছি। ছাদে ওই কাঁচা নিয়ে আসা যাবে না, তাহলে রোদ্দুর ফুট হয়ে যাবে। তো এখন যে কটা কেচেছি মিলে দিয়ে তাড়াতাড়ি মিলে দিয়ে মায়ের একবার কি সর্দি করেছে দেখুন, যে মায়ের এক বালতি আছে কাঁচা আর আমার এক বালতি কাঁচা। তো চলুন জামা কাপড়গুলো মিলে নিই, দেখতে থাকুন। ওই যে আমার বরকাটা এসেছে আজকে, বালতিটা বললো একটা তুলে দিই, বালতিটা একটা তুলে দিল। একটু তাড়াতাড়ি না বিললে না শীতকালে শোকাবে না তাড়াতাড়ি করে। একটু জল দিতে হবে আজকে। দেখছি হ্যাঁ, পাতাগুলোর ভেতরেতেই পালগুলো, ওইটা একটা গাছ। তো আমার ছেলে ফুলমেলা থেকে একটা গাছ দেখেছে, ওইটা বলেছে কিনে দেবে আমার। তাই ঠিক আছে যাব, যদি থাকে তাহলে কিনে দেবো। না তো মাও অনেক জামা কাপড় কেচেছে বন্ধুরা, সেগুলো এখন মিলছি। সবার ঘরে রান্না মোটামুটি বসে গেল, তা আমার এখনও কাচাকুচি চলছে। ছেলের এইগুলো না কেচে দিলে কালকে কে কাচবে বলুন, আবার সোমবারে স্কুলে যেতেই হবে। ওদের এই খাওয়া দাওয়ার সেই স্টল বসবে, মেলা বসবে ওখানে। সেই জন্য আজকে কেচে দিলাম বন্ধুরা। দু ঘন্টা আর একটা মোজা কোথায় গেল কি জানি। কালকে যেটা আমায় দেখাচ্ছিল ওইটা কি ওইটা পড়ে গেছিল, আবার কোথায় গেল? কালকে যেটা আমায় দেখাচ্ছিল ওইটা না তো মা? তো চলুন বন্ধুরা, এই যে দেখুন ছাদ ভর্তি জামা কাপড় মিলে দিয়েছি, কোথাও জায়গা ফাঁকি নেই, 3টে দড়িতে পুরো জায়গা পুরো একদম ভর্তি রিজার্ভ। তো চলুন এবার নিচে যাওয়া যাক। নিচে গিয়ে এবার আমি নিজে চানটা করব। তো ছেলেকে বললাম চানটা করিয়ে দিই, বললো না করব না। তো একজন করবে বলছে, একজন করবে, ঠিক আছে পরেই করাবো। এই এই আয় বালতিটা নিয়ে আয়। ধুলো ঘাটছে, ওই যে ধুলো ঘাটছে। চলুন ওখানে চল। তো একটু কাঁচা জামা কাপড় মিলে দিলাম, একটু সুবিধা হলো আমার, কালকের দিনটা আমি অন্তত রিলিফ পাবো।
তো চলুন বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আমার এই যে ছাদ, ঘর, সংসার আর ছেলে মেয়ে, এই নিয়েই হচ্ছে আমার সংসার। আমার বাদ বাকি আর কোনো বাইরের জগৎ যে একটু চেনা করা, সেগুলো আর কেউ চেনালে চিনি, নালে নিজে নিজে একা চিনতে চেষ্টা করি। ওই বন্ধুদের সাথে একটু হই হুল্লোড় একটুখানি করলাম, ঠিকই করলাম, কিন্তু মনের কষ্ট মনেই রয়ে থাকে যে দাদাভাই যদি একটু সাপোর্ট করতো, একটুখানি হতো, তাহলে ভালো হতো। দাদাভাই তো নিজেই অবুঝ, আমার আর ভালো লাগে না বলতে রোজ। কি বলবো বলুন না, দাদাভাই একটা কথা বোঝেও না কোনো দিন, আর বুঝবেও না। আমার মনে হচ্ছে সব ছেলেরাই একই হয়, কিন্তু অনেক ছেলেরা আবার বোঝে, কিন্তু অনেক ছেলেরা আবার বোঝে না। আমি দেখি তো এক একটা হাজব্যান্ড দেখি, মানে মনের কথা এত বোঝে যে সারাদিন এত খাটাখাটনি, তুমি বাইরে খাটছো বলে তুমি বাইরে খাটছো, আর আমি সংসারের প্রতি খাটছি বলে কোনো সংসারের প্রতি খাটা না, বলুন না। তো যাই হোক, দাদাভাই যেরকম বুঝছে করছে বন্ধুরা, কি বলবো। মানে আমি যদি একটু ক্যামেরা মানে সঙ্গে সঙ্গে একটু ফোনটা হাত দিই, ফোনটা ঘাঁটি, ওই তো তুমি সংসারের প্রতি আমাকে, তারপরে সংসারের প্রতি সময়, এইসব আর কি বলছে। তুমি বাইরে খাটতে যাচ্ছ বলে তোমার বাইরে খাটা, আর আমি সংসারে খাটছি বলে আমার সংসারে খাটা না। এই দুটো একটা কথা নিয়ে বন্ধুরা খুব হয়, মনোমালিন্য হয়, কিছু করার নেই। তো চলুন আমি চানটা করে নেবো এবারে। বন্ধুদের সাথে যখন থাকি না, একদম টেনশন ফ্রি থাকি, মানে খুব আনন্দ, মানে হয় শরীরটার মধ্যে যেন একটা আনন্দ খুশি খুঁজে পেলাম। 5 মিনিটের জন্যও থাকলে মনে হয় যেন একটু হাসি ঠাট্টা করে সময় কেটে গেল। আবার ঘরে এসে আবার সেই অবুঝের মতো মুখ বন্ধ, কেউ কারোর সাথে কথাবার্তা নেই সংসারে। যখন যার মুড ভালো থাকে সে এসে কথা বললো, আর না হলে না। তো সেই জন্য বন্ধুরা একটু দুষ্টুর মায়ের সাথে একটু মন খোলা কথা বলি, দুষ্টুর মাও বলে। তো ওই একটাই যা পাড়াতে দুজনের কথা বলি। আর স্কুলে থাকলে 4-5টা বন্ধু আছে, যদি কেউ না বলে তো সবাই এসে যেচে পড়ে কথা বলতে আসে যে আজকে পম্পার মুডটা কেন এরকম, পম্পার মুডটা কেন এরকম। হ্যাঁ, সেই জন্যে। তো চলুন আর ভিডিওটা বেশি লং করব না। দুঃখ সারা জীবন সবার সংসারেই আছে বন্ধুরা, কারো কম কারো বেশি, কেউ বোঝে কেউ বোঝে না, আর যে বোঝে না তাকে বুঝিয়েও বোঝা যায় না বন্ধুরা, এইটা সবসময় মনে রাখবেন। যদি যে একটুখানি যে প্রকৃত ভালোবাসা, যে একটুখানি যে কষ্ট, ওর হাঁ করলে হাওড়া আমি বুঝে, মানে হাঁ করলে আমি ওর মনের কষ্টটা আমি বুঝে যাব, যে হ্যাঁ ওর কষ্ট হচ্ছে, ওর হচ্ছে, ওর মনের মধ্যে হচ্ছে। এক তো কোথাও নিয়ে যায় না দাদাভাই। আগে ছোটোবেলায় যখন ছেলেরা ছিল একটু 2-1 জায়গায় নিয়ে গেছে, এক বিহারীনাথ পাহাড়ে নিয়ে গেছিলো, আর একটা অযোধ্যা পাহাড়ে নিয়ে গেছিলো, এইটা আর একটা জায়গায় পুরীতে নিয়ে গেছিলো। ওই 3টে জায়গায় মোট নিয়ে গেছিলো। আর তখন বিয়ে হয়েছে সবে সবে, তো সব বন্ধু বান্ধব মানে রামতলার সব নিয়ে গেছিলো তারাপীঠে 2 দিনের জন্যে। 2 দিনের মানে এই একদিন রাত্রে গেছিলাম, সেদিনকে রাত্রি হয়ে গেছিলো, আর তার পরের দিনকে পুজো দিয়ে চলে আসা। তো ওই গেছিলো, এই মোটমাট এই 4টে জায়গায় নিয়ে গেছিলো। আমি বললাম সামনে দীঘাটা একদিন নিয়ে চলো, ছেলেরাও বড় হচ্ছে, হাপিয়ালি শেষ হয়ে গেল, পুজোর ছুটি শেষ হয়ে গেল, অ্যানুয়ালিও হয়ে গেল, বললো নিয়ে যাব। তো সেদিনকে সব বন্ধু বান্ধবের সাথে বলেছিল। তো আমি বললাম এত ঠান্ডার মধ্যে বাচ্চাদের একটুখানি গরম না পড়লে, ওখানে চির নাকি বসন্ত, ওখানে গঙ্গার ধার মানে চির বসন্ত, ওখানে বেশি ঠান্ডা থাকে না। তো আমি সেই হিসাবে আরও গেলাম না। হ্যাঁ, দাদাভাই বলেছিল যেতে, তো সেটা আমার দোষ। আর ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে কোথায় যাব বলুন না। তো একটু সামনেটা বললাম একদিন ঘুরে একদিনই আসা যায়, তো দাদাভাই যাবে না। যেখানে সঙ্গী ছাড়া সেখানে, মানে সঙ্গী থাকলে দাদাভাই যাবে, আর না হলে যাবে না। তাও আমার বোনকে বলা হয়েছিল, তো বোনেরও যাবে না বলল। তো এই করে আর যাওয়া কোথাও হয় না বন্ধুরা। আর মায়ের কাছে গেলে তো আর আমি একা একা যাচ্ছি। শ্বশুরবাড়ি যে কবে গেছিলো, বাবা যেই মারা গেল সেই থেকে শ্বশুরবাড়ি যাওয়া বন্ধ। কোনো দরকার থাকলে ঠেলে গুজে পাঠাতে হয়। কেন, নিজের মাটা মা, আর আমার মাটা মা না, একটু দেখে আসতে পারতো, দেখেও আসবে না। আমি যখন হেদরে পাঠাবো রাগারাগি করে তাও যাবে, মন খুলে যাবে না।
তা যাই হোক বন্ধুরা, আমার এইসব কথাবার্তা মানে শুনলেই মানে মনটা কেমন খারাপ খারাপ হয়ে যায়, যে মানুষ কত ধরনের মানুষ থাকে। তো যাই, এসো বাবা। তো চলুন বন্ধুরা, আমি ছেলেকে নিয়ে এখন নিচে নেবো। ওরা বাইরে থাকলেই না, বড্ড ছাদে থাকলে একা দুষ্টু করে, তো সেই জন্যই নিয়ে চলে যাব। আবার পরে যখন আসবো নিয়ে আসবো। তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা, টাটা।